পৃথিবীতে মানুষ সহ যত রকমের প্রাণী আছে, মাখলুকাত আছে, সকলের রিজেকের দায়িত্ব নিয়েছেন কে? একটা কথা আমাকে একটু বুঝে উত্তর দিবেন। আল্লাহ যে পৃথিবীর সমস্ত মাখলুকাতের রিজেকের দায়িত্ব নিয়েছেন, এটা কেউ আল্লাহর প্রতি দায়িত্ব চাপায়া, জোর করে চাপায়া দিছেন, না আল্লাহ নিজে নিছেন? আল্লাহ নিজেই নিছেন। কারণ পৃথিবীতে এমন কোন মানুষ শক্তি নাই যে আল্লাহর উপরে কোনো দায়িত্ব চাপায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিজেই অনুগ্রহ করে পৃথিবীর সকলের রিজেকের দায়িত্ব নিয়েছেন। এই বিষয়টা মুমিনের দিল থেকে বিশ্বাস করতে হবে যে আমাদের রিজেকের মালিক আল্লাহ, রিজেকের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। এই জন্য মুমিন দুনিয়াতে রিজেক তালাশ করার জন্য তার আখিরাতকে কখনো বরবাদ করতে পারে না, কারণ রিজেকের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। আশ্চর্য রকমের কথা এবং বাস্তবতা হইল, দুনিয়াতে মানুষ ছাড়া কেউ ইনকাম করে না। পৃথিবীর মধ্যে শুধু ইনকাম করে মানুষ, মানুষ ছাড়া দুনিয়ার কেউ ইনকাম করে না। আবার টেনশনও করে শুধু মানুষ, মানুষ ছাড়া কেউ টেনশনও করে না। তো ইনকাম অনুপাতে মানুষের টেনশন করার কথা না, কারণ সে নিজে ইনকাম করতে পারে, কিন্তু ইনকামও করে আবার টেনশনও করে। এই জন্য পৃথিবীর মানুষ যেহেতু নিজের রিজেক নিজে তালাশ করতে পারে কিংবা করে, এই জন্যই মানুষের রিজেক হালালও হয়, মানুষের রিজেক হারামও হয়। মানুষের রিজেক ব্যতীত অন্য কোনো পশু পাখির রিজেক হালালও হয় না, হারামও হয় না। একজনের বাড়ির মুরগি কোনো কুকুর খায়া ফেলাইলে কেউ হারাম ফতোয়া দেয় না। আপনার গরু ছুটে গিয়ে আর একজনের ধান খায়া ফেলাইলে কেউ হারাম ফতোয়া দেয় না, কারণ ওদের রিজেকের মালিক কে? আল্লাহ কোরআনে কারিমের সেম এক আয়াতে এই কথাটিও বলেছেন। সূরা আনকাবুতের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাআইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। পৃথিবীতে এমন বহুত প্রাণী আছে যারা নিজেদের রিজেক নিজেদের সাথে বহন করে না, নিজেরা নিজেদের রিজেক কেউ উপার্জন করে না, কিন্তু আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম, ওই সমস্ত প্রাণীদেরকে আল্লাহ খাওয়ান, তোমাদেরকে আল্লাহ খাওয়ান। বলেন তো আমাদেরকে খাওয়ান কে? পৃথিবীর মধ্যে হাজার হাজার রকমের প্রাণী আছে যারা দুনিয়াতে কোনোদিন কোনো ইনকাম করে না। আহারে, এই সিলেট শহরের মধ্যেও হাজারো লাখো কুকুর আছে যারা কোনোদিন ইনকাম করে না। শত শত বিড়াল আছে যারা ইনকাম করে না। এক বেলার রিজেক কোনোদিন তারা সঞ্চয় করে না। সকালবেলা কি খাবে বিকালে জানে না, বিকালে কি খাবে সকালবেলা জানে না। তারপরেও বছরের পর বছর তাদেরকে রিজেক দিয়ে জীবিকা নির্বাহ করে নিতেছেন কে? তাদেরকে আল্লাহ খাওয়ান যারা ইনকাম করে না, আল্লাহ তাদের রিজেকের জিম্মাদারি পালন করেন। তো যে রিজেক আমার আপনার নির্দিষ্ট আল্লাহ দায়িত্ব নিয়েছেন, ওই রিজেক তালাশ করতে গিয়া নিজের হাতে নিজেদের আখিরাতকে ধ্বংস করব না। বলেন ইনশাআল্লাহ। নামাজ রোজা বাদ দিয়ে, নামাজ রোজা বাদ দিয়ে দোকান খোলা রাইখা রিজেক তালাশ করব না। বলেন ইনশাআল্লাহ। বহুত মানুষ আছে রমজানে রোজা রাখে না, তাই কেন? তাই হুজুর অনেক পরিশ্রমের কাজ করতে হয়, পারি না। আপনার চাকরি তো আপনারে খাওয়ায় না, আপনার ব্যবসা আপনারে খাওয়ায় না, খাওয়ান কে? কারণ পৃথিবীতে বহুত মানুষ আছে যারা চাকরি করে না, তারা না খেয়ে মারা যায় না। পৃথিবীর মধ্যে বহুত মানুষ আছে যারা ব্যবসা বাণিজ্য করে না, কিন্তু তারাও না খেয়ে মারা যায় না। তার মানে মানুষের চাকরি মানুষকে খাওয়ায়, মানুষের ব্যবসায় মানুষকে খাওয়ায়। বিষয়টা এমন না। সবার রিজেকের দায়িত্ব নিয়েছেন কে? সবার আল্লাহ খাওয়ান। এই জন্য আমার আপনার রিজেকের জন্য ভরসা করব কার উপর? বলেন কার উপর?
রিজেক নির্দিষ্ট, এই ব্যাপারে যে হাদিস আপনাদের সামনে পড়েছি মুসলিম শরীফের 6641 6641 নাম্বার হাদিসের বর্ণনা। وعن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করতে শুনেছি। নবীজি বলেছেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বিখামসিনা আলফা সানা। একজন মানুষকে আল্লাহ দুনিয়াতে পাঠানোর পূর্বে কমপক্ষে 50,000 বছর পূর্বে ওই মানুষের রিজেক এবং তাকদীর আল্লাহ লিখে দিয়ে দেয়। 50,000 বছর পূর্বে, সহিহ মুসলিমের হাদিস, কোনো বানানো কথা না। আল্লাহর নবী নিজে বলেন, ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বিখামসিনা আলফা সানা। আসমান জমিন তৈরির 50,000 বছর পূর্বে বান্দার রিজেক লেখা তারপরে বান্দারে আল্লাহ দুনিয়াতে পাঠায় দেন। যেই রিজেক নির্দিষ্ট, যেই রিজেকের দায়িত্ব আল্লাহর, ওই নির্দিষ্ট রিজেক তালাশ করতে গিয়া আমি আপনি আখিরাতের ক্ষতি হতে দেব না, বলেন ইনশাআল্লাহ। আমার রিজেকের ব্যাপারে, আমার রিজেকে যেই জিনিস নাই পৃথিবী চেষ্টা করে সেটা আমার কাছে পৌঁছাইতে পারবে না। যেটা আমার রিজেকে আছে পৃথিবীর সমস্ত মানুষ বিরোধিতা করে ওটা আমার কাছ থেকে দূরে সরাইতে পারবে না। এটা নবীর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে নবীজি ওসিয়ত করে গেছেন। নবীজি বলেছেন, ওয়ালাউ ইজতামাউ আলা আইয়ানফাউকা বিশাইইন লা ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ ক্বাদ্দারাল্লাহু লাকা। মানুষ, পৃথিবীর সব মানুষ মিলা তোমার সামান্য উপকার করতে পারবে না যদি আল্লাহ না চান। ওয়ালাউ ইজতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন লা ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ ক্বাদ্দারাল্লাহু আলাইকা। পৃথিবীর সব মানুষ মিলা তোমার বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ তোমার ভাগ্যে ওই ক্ষতি লিখা না রাখেন। মুমিনের ভরসা আল্লাহর প্রতি এমন হওয়া উচিত। এটা হাদিস তিরমিজি শরীফের মধ্যে আসছে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেছেন, আমি আপনি যে আল্লাহর উপর রিজেকের ব্যাপারে ভরসা করব, কেমন ভরসা করব, দৃষ্টান্তটা কি হবে? হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করেন, তিনি রাবী। তিনি বলেন, وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم نبي صلى الله عليه وسلم বলেন, لو أنتم تتوكلون على الله حق توكله لرزقكم كما يرزق الطير তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর ভরসা করতে পারো যেমন পাখিরা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দিয়ে দিবেন। তোমাদের ভরসা অনুপাতে পাখিদেরকে যেমন রিজিক দেন, তোমাদেরকেও পাখির মতন আল্লাহ রিজিক দিয়ে দিবে। নবীজি বলেন, তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। প্রত্যেকটা পাখি সকালবেলা তার খালি পেটে বাসা থেকে বের হয়ে যায়। ঝাঁকে ঝাঁকে শত শত পাখি নিজের বাসা থেকে খালি পেটে বাসা থেকে উড়ে যায়, বের হয়ে যায়। ওয়া তারুহু বিতানা, সন্ধ্যা বেলায় ভরা পেটে নিজের বাসায় তারা ফিরে আসে। অথচ কোন পাখি জানে না আমার রিজেক কোন পুকুরের কোন ছোট মাছটা আমার রিজেকে আছে, কোন নদীর কোন মাছটা আমার রিজেকে আছে, কোন জমিনের কোন শস্যটা আমার রিজেক হিসেবে বরাদ্দ, কোন জঙ্গলের কোন পোকা মাকড়টা আমার রিজেকে বরাদ্দ, পাখির জানা নাই।
তারপরে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উপর ভরসা করে বাসা থেকে বের হয়ে যায়। সন্ধ্যার সময় ভরা পেটে নিজের বাসায় তাদেরকে ফিরাইয়া পাঠান কে? নবীজি বললেন, তোমরা পাখির মতো আল্লাহর উপর ভরসা করো, কারণ পাখি সকাল বেলা কি খাবে রাতের বেলায় জানে না, রাত্রে কি খাবে সকাল বেলাও জানা নাই। এক বেলার রিজিক তারা সংরক্ষণ সঞ্চয় করে না, অথচ বছরের পরে বছর এই পাখিদেরকে রিজিক দিয়া জমিনে জিন্দা রেখেছেন কে? অথচ পাখির কোনো টেনশন না থাকলেও মানুষের কাছে এক বছরের রিজিক বরাদ্দ, ব্যাংক অ্যাকাউন্টে টাকা নির্দিষ্ট, জমিনে ধান আছে, ঘরে চাউল আছে, সব কিছু আছে, কিন্তু মানুষের আল্লাহর প্রতি ভরসা কম। টেনশনের কোনো শেষ নাই, টেনশনের কোনো শেষ নেই। যার দুনিয়া যত আছে তার দুনিয়া আরো তত লাগে, কোনদিন চাহিদা শেষ হয় না। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার মানুষ, দুনিয়া নিয়ে তোমরা প্রতিযোগিতা করতেই থাকবা, মরণ কবর পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত দুনিয়ার প্রতি তোমাদের প্রতিযোগিতা, লোভ লালসা কোনোদিন কমবে না। মরণই একমাত্র সমাধান। কারণ আমারে আপনারে আল্লাহ যদি 500 বছর হায়াত দেন, 500 বছর দুনিয়াতে থাকার পরে যেদিন মারা যাব দেখবেন ওই দিন অনেক কাজ বাকি আছে, এখনো শেষ হয় নাই। কথা বলেন, ওই দিনও অনেক কাজ বাকি থাকবে। এই জন্য আমি আপনি আমার আপনার রিজিকের ব্যাপারে ভরসা করব কার উপর? বলেন না, কার উপর? আল্লাহর উপর ভরসা করব, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে যে অবস্থানে রাখা সন্তুষ্ট, আল্লাহর ফয়সালায় আমিও সন্তুষ্ট থাকব। বলেন ইনশাআল্লাহ। এটাই মুমিনের কথা, এটাই মুমিনের বক্তব্য। শুধু মুখের কথা না, এটা দিলের কথা হবে। এটাই মুমিনের দিলের কথা, আল্লাহর ফয়সালায় আমি সন্তুষ্ট। একটা কিতাব আছে, আস-সাইর ওয়াস সুলুক ইলা মালিকিল মুলুক, কাসিম বিন মুহাম্মদ আল খানি রাহিমাহুল্লাহ তার লেখা। আস-সাইর ওয়াস সুলুক ইলা মালিকিল মুলুক। কোন ব্যক্তি যদি আল্লাহর দিকে যাইতে চায় তার পথযাত্রা কেমন হবে, দুনিয়া থেকে যদি কেউ আল্লাহর কাছে যাইতে চায় কেমনে যাবে, এই ব্যাপারে চমৎকার একটা তাসাউফ সংক্রান্ত কিতাব লিখেছেন। এই কিতাবের দ্বিতীয় খণ্ডে তিনি একটা ঘটনা এনেছেন। ইব্রাহিম ইবনু আদহাম রাহিমাহুল্লাহ তার সম্পর্কে বলেন, মাররা ইব্রাহিম ইবনু আদহাম বিরাজুলিন মাহমুমিন। এক ব্যক্তি রাস্তার পাশে বসে খুব টেনশন করতেছেন। ইব্রাহিম ইবনু আদহাম তার পাশ দিয়ে যাইতেছেন। ওয়াফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদি। তার হাতে ছোট্ট একটা লাঠির টুকরা আছে, এইটা দিয়া জমিনের মধ্যে আঁকা আঁকি করতেছে, মনটা খুব খারাপ। আমাদের এলাকার মধ্যেও কোনো মানুষের মন খারাপ থাকলে দেখবেন হাঁটু দুইটা উপরের দিকে দিয়া, মাথাটা নিচের দিকে দিয়া জমিনে এমনি দাগাদাগি করে, নিজের মনের কষ্ট ওই মাটির সাথে ভাষায় ভাব বিনিময় করে প্রকাশ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? তো ইব্রাহিম ইবনে আদহাম দেখেন এক লোক রাস্তার পাশে বৈশা জমিনে আঁকা আঁকি করে আর মনে খুব টেনশন কষ্ট। ইব্রাহিম ইবনে আদহাম তাকে ডাক দিয়ে কিছু কথা জিজ্ঞাসা করলেন, বললেন তোমার কি পেরেশানি? তো তিনি কিছু পেরেশানির কথা শোনাইলেন, আমার এই 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 অসুবিধা। শোনার পরে তিনি প্রশ্ন করলেন, তিনি বললেন, ইন্নী সাইলুকা আন সালাসিন আজিবনি। ভাইজান, আমি আপনাকে 3টা প্রশ্ন করতে চাই, আপনি মেহেরবানি করে আমার 3টা প্রশ্নের উত্তর দিবেন। বলেন প্রশ্ন কয়টা? 1 নম্বর বললেন, হাল ইয়াজরি ফি হাযাল কাউনি শাইউন লা ইউরিদুহুল্লাহ। বলেন তো এই দুনিয়াতে এমন কোন কিছু কি হয় যেটা আমার আল্লাহ চায় না? আল্লাহ চান না এমন কোন কিছু কি দুনিয়াতে হয়? হয় না। 1 নম্বর প্রশ্ন তিনি করলেন, হাল ইয়াজরি ফি হাযাল কাউনি শাইউন লা ইউরিদুহুল্লাহ। দুনিয়াতে এমন কোন কিছু কি হয় যেটা আমার আল্লাহ চান না?
2 নাম্বার প্রশ্ন করলেন আয়ান কুসু মিন রিজকিকা শাইউন কদ্দারাহুল্লাহ, আল্লাহ তোমার রিজিক হিসেবে যা কিছু বরাদ্দ রেখেছেন, আল্লাহর নির্দিষ্ট রিজিক থেকে সামান্য পরিমাণ রিজিক কমার সম্ভাবনা আছে কিনা। 3 নম্বর প্রশ্ন করলেন আয়ান কুসু মিন আজালিকা লাহজাতুন কদ্দারাহাল্লাহ, তোমার যেই পরিমাণ হায়াত আল্লাহ নির্দিষ্ট করে রেখেছেন, ওই হায়াত থেকে সামান্য পরিমাণ হায়াত কমার কোনো সম্ভাবনা আছে কিনা। 1 নাম্বার প্রশ্ন করলেন আল্লাহর বিধান ছাড়া দুনিয়াতে কোনো কিছু হয় কিনা। 2 নাম্বার তোমার রিজিক নির্দিষ্ট থেকে কমার কোনো আশঙ্কা আছে কিনা, হায়াত কমে যাওয়ার আশঙ্কা আছে কিনা। 3টা প্রশ্নের একটা জবাব দিয়ে তিনি বললেন লা, আল্লাহর বিধান ছাড়া দুনিয়াতে কোনো কিছু হয় না, আমার রিজিক কমার কোনো আশঙ্কা নাই, হায়াত কমে যাওয়ার কোনো আশঙ্কা নাই। ইব্রাহিম ইবনে আদহাম তার উত্তর শুনে বললেন ফাআলামাল হাম্মু ইযান, তাহলে বলো তুমি দুনিয়াতে কোন জিনিস নিয়ে টেনশন করতে চাও। তোমার রিজিক যদি আল্লাহর কাছে নির্দিষ্ট থাকে, তোমার হায়াত যদি আল্লাহর কাছে নির্দিষ্ট থাকে, রিজিকও নির্দিষ্ট, হায়াতও নির্দিষ্ট, আল্লাহর ফয়সালা ছাড়া দুনিয়াতে কোনো কিছু হয় না, তাহলে মনে রাখো এই দুনিয়াতে তোমার টেনশন করার কোনো প্রয়োজন নাই। দুনিয়া নিয়ে টেনশন করা লাভ নাই, কারণ আমার হাতে দুনিয়ার কিছু নাই, দুনিয়ার সব কিছু হয় কার দেশে? আল্লাহর আদেশে। আল্লাহ নিজে বলেন আমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, পৃথিবীর মধ্যে যত বৃক্ষ আছে, এক সিলেটের মধ্যে কোটি কোটি গাছ আছে, কোটি কোটি গাছের কত মিলিয়ন ট্রিলিয়ন পাতা আছে, আল্লাহ নিজে কোরআনে বলেন ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, একটা গাছের একটা পাতা আল্লাহর জানা ছাড়া মাটিতে পড়ে না, আল্লাহর এলেম ছাড়া মাটিতে পড়ে না, আল্লাহর হুকুম ছাড়া পড়ে না। একটা গাছের পাতা যদি আমার আপনার আল্লাহর হুকুম ছাড়া মাটিতে না পড়ে, তা আমার আপনার জীবনে যে ছোটখাটো বিপদ আসে ওইটা আল্লাহর হুকুম ছাড়া আসে না। এই জন্য আমি আপনি জীবনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, সুখে দুঃখে কষ্টে বেদনা আনন্দ হাসি খুশি সব সময় আমি আপনি ভরসা করব কার উপর? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যত জায়গায় মুমিন বান্দাদের গুনাহবলী উল্লেখ করেছেন, সব জায়গায় আল্লাহ বলেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন সব সময় তাদের রবের উপর ভরসা করবে। ওয়া আলা রাব্বিহিম, তাদের রবের উপর সব সময় তারা ভরসা করবে। বলেন তো, দিল থেকে আওয়াজ করে বলেন তো, আমার আপনার রবকে। এই জন্য একজন মুমিন সুখে দুঃখে কষ্টে বেদনা আনন্দ হাসি খুশি সুস্থ অসুস্থ ব্যবসায় লাভ লস সব সময় মুমিনের ভরসা হবে কার উপর? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে এই ব্যাপারে বলেন وعن سمرة بن جندب رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم, নবীজি বলেন আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতিল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররা'i ওয়াদ দাররা, কিয়ামতের দিন ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ সবার আগে জান্নাতের দিকে ডাকবেন, জান্নাতের দিকে ডাকবেন যারা দুনিয়াতে সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করেছে। সুখে থাকলে আলহামদুলিল্লাহ, কষ্টে থাকলে আলহামদুলিল্লাহ, কারণ দুনিয়াতে আমি আপনি যে অবস্থাতে আছি শুকরিয়া আদায়ের জন্য এই অবস্থায় যথেষ্ট, এটাই যথেষ্ট, আর কিচ্ছু লাগে না। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ আত্মশুদ্ধির ব্যাপারে একটা কিতাব লিখেছেন, আত-তাকাশশুফ আন মুহিম্মাতিত তাসাউফ, 4 খণ্ডের কিতাব। এই 4 খণ্ডের কিতাব মাকতাবায়ে থানভী থেকে যেটা বের হয়েছে, 1 নম্বর খণ্ডের 143 নম্বর পৃষ্ঠায় তিনি এই কথা লিখেছেন। প্রথম খণ্ডে 143 নম্বর পৃষ্ঠার শেষের দিকে একটা অনওয়ান কায়েম করেছেন, বান্দা যে অবস্থায় দুনিয়াতে থাকে শুকরিয়া আদায় করা উচিত। আমার একটা বাড়ি আছে, শুকরিয়া আদায় করেন, কারণ এই বাড়ির মালিক আমারে আপনারে বানাইছেন কে?
একটা গাড়ি আছে, শুকরিয়া আদায় করেন, এই গাড়ির মালিক আমাকে আপনাকে বানায় দিছেন কে? গাড়ি নাই, একটা মোটর সাইকেল আছে, শুকরিয়া আদায় করেন, কারণ এই মোটর সাইকেলের মালিক আমারে আপনারে বানাইছে কে? কয় মোটর সাইকেলও নাই, একটা ছোট সাইকেল আছে, তারপরেও শুকরিয়া আদায় করেন, কারণ দুনিয়াতে বহু দিন মজুর মানুষ এমন আছে যার একটা সাইকেল কেনার মতন তৌফিক নাই, ওই সাইকেলও নাই, আমি গরিব মানুষ, তারপরেও শুকরিয়া আদায় করেন, কারণ আমার আপনার দুইটা পা আছে, চাইলেই এক জায়গা থেকে আরেক জায়গায় হাঁটা চলা করতে পারি। দুনিয়াতে এমন বহুত মানুষ আছে যার দুইটা পার, একটা পা দুনিয়াতে না। এই জন্য যে অবস্থায় আছি শুকরিয়া আদায়ের জন্য এই অবস্থায় যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? মুমিন সব সময় আমি আপনি শুকরিয়া আদায় করব কার? আল্লাহ তাআলা মূলত তার বান্দার কাছে দুইটা জিনিস চান। এখান থেকে আমার মূল কথা শুরু, একটু মনোযোগ দিয়ে উত্তর দিবেন। আল্লাহ তাআলা মূলত তার বান্দার কাছে কয় জিনিস চান? এক নম্বর, বিপদে ধৈর্য। বান্দা যেন বিপদে ধৈর্য ধারণ করে, এটা আল্লাহ চায়, আল্লাহ এটা চান। তাহলে এক নাম্বার জিনিস পাইলাম, আমার সাথে দুইটা জিনিস মুখস্থ করতে হবে। বলেন বিপদে ধৈর্য, আবার বলেন বিপদে, আর একবার বলেন বিপদে ধৈর্য। শান্তিতে শুকরিয়া, মানুষ যখন শান্তিতে থাকে তখন যেন শুকরিয়া আদায় করে, এটা আল্লাহ চান। তাহলে দুই জিনিস মুখস্থ পাইলাম, বিপদে ধৈর্য